আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট জার্মানিতে ঘুরতেছি। লোকজন খুবই কম। আহ, খুবই নিরিবিলি একটা এয়ারপোর্ট। এখানে ঘুরে ঘুরে দেখতেছি। আর হলো যে ওয়েট করতেছি, আমাদের বিমান ফ্লাইটটা একটু ক্যান্সেল আছে। আমাদের ফ্লাইটটা একটু ক্যান্সেল আছে। ক্যান্সেল বলতে হলো যে সম্ভবত এখানে একটা স্ট্রাইক চলতেছে। স্ট্রাইক চলার কারণে আমরা এটা আর কি ওয়েট করতেছি, কি ডিসিশন আসে এখনও কিছু জানাই নাই। ডিসিশন আসলে তারপরে আমরা এটা জানতে পারবো আর কি। যাই হোক, দেশে অনেক জরুরি কাজ ছিল, তারপরেও ওয়েট করতে হচ্ছে এখানে। অনেক সুন্দর এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টটা অনেক সুন্দর। আর হলো যে সব গুছানো নিরিবিলি। এখানে কিছু কাউন্টার আছে, চেক ইন কাউন্টার, যারা সরাসরি চেক ইন করতে পারবে এই কাউন্টারের মাধ্যমে। আর ওইখানে টিকিট কাউন্টারগুলো দেওয়া আছে, ওই জায়গায় টিকিট কাউন্টার। আর হলো যে এইখানে বোর্ডিং, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বোর্ডিংগুলো এখান থেকে নেওয়া লাগে। এই কাউন্টারগুলো সব ওখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে বোর্ডিংগুলো দেওয়া হচ্ছে ওই যে এখানে। আর এখানে এয়ারপোর্টে কিন্তু আরেকটা ব্যাপার আছে, যে যে ট্রলিগুলো যাচ্ছে, যে এই ট্রলিগুলো কিন্তু ফ্রি দেওয়া হয় না। আমাদের ঢাকা এয়ারপোর্টে যখন ফ্রি দেওয়া হয়, এখানে কিন্তু এগুলো ফ্রি দেওয়া হয় না, এগুলা পে করে দিতে হয়। এক একটা 1 ইউরো, মানে 1 ইউরো করে নেওয়া লাগে। টিকিট ক্যান্সেল হওয়ার দরুন এই যে লোকজন সব বসা, এই দেখতে পাচ্ছেন যে লোকজন সব বসা টিকিট ক্যান্সেল হওয়ার জন্য। আমরাও ওয়েট করতেছি এই ক্যান্সেল হওয়ার জন্য। তো এই ছিল যে আমাদের আসলে ফ্লাইট ক্যান্সেল হওয়ার জন্য আমরা এখানে ওয়েট করতেছি, যে সবাই এখানে ওয়েট করতেছে, কেউ কেউ কথা বলতেছে। তা এটা ছিল আমার আজকের এখান থেকে ভিডিও। আর হলো যে চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। সবাই যাচ্ছে এখানে ফ্লাইটের, আমাদের আরও অনেকে ছিল। আস্তে আস্তে মানুষজন জড়ো হচ্ছে, এবং যেহেতু ফ্লাইট তো রাত 8টা 20-এ জার্মানি টাইম, তো সেখানে আরও লোকজন এসে জমা হবে। তো যা হোক, এখন জানি না তারা আমাদের জন্য কি ব্যবস্থা করছে। আমরা তো এয়ারপোর্টের ভিতরে ঘুরতেছি, এয়ারপোর্টের সমস্ত স্টাফদেরই একটা ধর্মঘট চলতেছে, কেন জানি না, দেখি জানার চেষ্টা করব। তো এই ছিল আর কি আমাদের আজকে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে। আশা করি সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।